সোমবার সাড়ম্বরে উদ্বোধন হয়ে গেল শ্রী শ্রী গণেশ পুজো মণ্ডলের পরিচালনায় সিদ্ধিদাতা গণেশের পুজো। এবছর এই পুজো 14তম বর্ষে পদার্পণ করল। এদিন 56 নম্বরের ওয়ার্ডের পুরপিতা, মেয়র পরিষদ সদস্য তথা সকলের কাজের মানুষ, কাছের মানুষ স্বপন সমাদ্দারের উদ্যোগে উদ্বোধন হয় পুজোর। এদিন এই পুজো উদ্বোধন উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন 30 নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন এই অঞ্চলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষজন মিলেমিশে এই উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হন। প্রধান অতিথি স্বপন সমাদ্দার জানান, এই বাংলা সম্প্রীতির বাংলা, এখানে সম্প্রীতির বন্ধন অটুট। এখানে আগত সকলের উপস্থিতি জানান দিচ্ছে মুকেশ সাউদের আহ্বানে এখানে যে গণেশ পুজো হয় সেটা সত্যি মাহাত্ম্য বজায় রাখে। আগামী দিনে এই পুজো আরও শ্রীবৃদ্ধি লাভ করবে বলে আশাবাদী তিনি। 14তম বছরে এই পটারি রোডে এই গণেশ পুজো মণ্ডল কমিটি যে আয়োজন করেছে, মুকেশ সুরেশ থেকে শুরু করে তার সহকর্মীরা, অত্যন্ত ভালো মণ্ডপ হয়েছে, সুন্দর প্রতিমা, গণেশের মূর্তি অসাধারণ সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। আর এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে, সেই জন্য তাদেরকে অভিনন্দন জানাই। সিদ্ধিদাতা গণেশের পুজো হচ্ছে, এরপরে এই বিশ্বকর্মা পুজো আসবে, দুর্গা পুজো আসবে মহালয়া হয়ে। তো এই যে আনন্দ, এই আনন্দ রেসটা কিন্তু শুরু হয়ে গেল। এই আনন্দ রেসে আমরা সবার কাছে প্রার্থনা করব, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, বাংলার ঐতিহ্য আমরা যেন বজায় রাখতে পারি। আমরা সবাই মাথা উঁচু করে বলতে পারি আমরা বাঙালি, বাংলায় বসবাস করি, এখানে কোনো ভেদাভেদ নেই। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, ধর্ম আছে যার যার, উৎসবটা সবার। সেই উৎসবের আঙিনায় আমরা রাখি বন্ধন করেছি, আমরা কদিন আগে আমি আমার কালী পুজো করেছি, আজকে গণেশ পুজো হচ্ছে, কদিন পরে বিশ্বকর্মা পুজো হবে। এই করে যীশু খ্রিস্টের জন্মদিন থেকে শুরু করে গুরু নানকের জন্মদিন, ঈদ থেকে মহরম থেকে ফতে আজম, ঈদুল জুহা সব হবে। কিন্তু আমাদের বাংলা সবার আগে আমরা মনে রাখি, আমরা যে ধর্মেই মানুষ হই, কোনো ধর্ম বিভেদ শেখায় না, কোনো ধর্ম ভেদাভেদ শেখায় না, কোনো ধর্ম খুন খারাপি মারামারি শেখায় না। কিন্তু আমরা যে মানব ধর্ম, সেই মানব ধর্ম বা মানবতাটাকে মাথার উপরে রেখে আমরা যেন পথ চলতে পারি এবং সমস্ত মানুষকে নিয়ে একসাথে চলতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় আমরা যেন বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বাংলার সংস্কৃতি কৃষ্টি যেন বজায় রাখতে পারি। প্রথমত আমরা এই পুজো শ্রী শ্রী গণেশ পুজো মণ্ডলের পুজো 14 বছরে পা রেখেছি। আমি, আমার ভাই সুরেশ আর আমাদের অনেক কটা সহকর্মী আছে, তাদের সবাইকে মিলে আমরা সবাই পুজোটা শুরু করেছিলাম। তখন অনেকেই ভাবনা চিন্তা করা হয়েছিল যে কি করা যায় কি না, তো করেছিলাম পুজোটা। আজকে কিভাবে 14 বছর পেরিয়ে এলো সেটা মনে পড়ে, আর সেই তো একটা ভেবেতে গেলে স্মৃতি রয়ে যায়। এই পুজো থেকে আমরা একটাই জিনিস, আমাদের যেটা এই ওয়ার্ডের প্রত্যেকটা পুজোর একটা চল চালু হয়ে গেল। কদিন আগে স্বপনদার ওখানে মা তারার পুজো ছিল, কিন্তু আমাদের এই ওয়ার্ডে এই 56 নম্বর ওয়ার্ডে গণেশ পুজো থেকেই শুরু। এরপরে বিশ্বকর্মা পুজো আছে, তারপর আমাদের শ্রী শ্রী কামারডাঙ্গা সাধারণ দুর্গা উৎসব সমিতির পুজো আছে, দুর্গা পুজোটা আছে, এবার এই শুরু। আমাদের সবথেকে ভালো হলো যে আমরা সবাই মিলে ঐক্যভাবে, একভাবে, ভেদাভেদ সব ধর্মকে নিয়ে ভেদাভেদ না করে আমরা সব মিলে যে পুজোটা করে যাচ্ছি, এইভাবে যেন বাপ্পা আমাদেরকে আশীর্বাদ করে যাক, এইভাবে পুজোটা করে যেতে পারি। আর সবার সাথে একটা ভালো করে একটা আমরা বার্তা দিতে চাই যে অশুভ শক্তি নষ্ট হোক আর শুভ শক্তি জয় হোক। আমরা সবাই মিলে জিনিসটা পুজোটাকে খুব সুন্দর করে করতে পারি আর ভালোভাবে যেন পুজোটা হোক। এরপরে তো এখন অনেক পুজো শুরু, এই করে এই একটাই কথা বলে শেষ করবো, যেন বাপ্পা আমাদেরকে আশীর্বাদ দিক, আমরা সুন্দর করে পুজোটা করতে পারি। আর তারপরে তো মায়ের আশায় বসে আছি, এই আমাদের কামারডাঙ্গা সাধারণ দুর্গা উৎসব সমিতির পুজোটাও সামনে, সেটাও আমরা সবাই মিলেই করি, ওটাও যেন খুব সুস্থভাবে ভালোভাবে মিটে যাক, সেটাই আমার কাম্য। প্রত্যেকটা পুজো আমরা যেন একসাথে ঐক্যভাবে করতে পারি, এটাই আমাদের দিনে নিশ্চিন্ত থাকবো। আমরা এটাই চাইবো যে একসাথে সুন্দর করে যেতে পারি। আমাদের যে আমার বর্দা আছেন, উনিও অনেক কিছু পুজোর ব্যাপারে আপনাদেরকে বললেন। আমি শুধু ওর মধ্যে কিছু জিনিস যুক্ত করতে চাইব। আমাদের এইবারটা যে পুজোর আমরা যে কনসেপ্টটা ভেবেছিলাম, সেই কনসেপ্টটা পুরোপুরি আমরা ভেবেছিলাম কি আজকালকার যুগে পিস ম্যাটারটা, যে আমাদের পিস ব্যাপারটাই আজকালকার আমাদের এখানে একটু নষ্ট হয়ে গেছে। সেই পিসটাকেই আমরা দেখাতে চেয়েছি আমাদের প্যান্ডেলের তরফ থেকে, যে পুষ্প একটা পিসের একটা
সিম্বল হয় সেই একদম। তো সেই পুষ্পর একটা সিম্বল দিয়ে আমরা এইটা বোঝাতে চেয়েছি মানুষকে, কি মানুষরা নিজেদের মধ্যে পিসটা মেনটেন রাখুক। যেইভাবে আমরা যেই দিকে পিসটাকে ভুলে যাচ্ছি সেই জিনিসটাকে নিজেদের মধ্যে যুক্ত করে আজকে সবাই মিলে একসাথে মিলে পুজোটা করে সবার মনে যাতে পিসটা নিয়ে আসতে পারি, এটাই আমাদের এই প্যান্ডেলের থেকে আমরা বলতে পারি। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।